হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর ব্লগ। আর আমাদের বাড়িতে যেহেতু পুজো হয়, তাই এখন আমরা ঠাকুর আনতে যাব। এটা পুজোর আগের দিনের ব্লগ। তো আজকে থেকেই আমি শুরু করলাম, কারণ ঠাকুর আনবো, তারপরে সব সাজানো গোছানো সবই দেখাবো। আর চলো দেখা যাক। তো আমি এখানে বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য। দিস ইজ মেলাই বাড়ি। তো আমতাতে এসেই আমরা প্রথমে এলাম মেলাই বাড়িতে। মেলাই বাড়ির সামনেতেও অনেক ঠাকুর বিক্রি হয়, তো সেইগুলো দেখছিলাম। আর তারপর ঠাকুরকে প্রণাম করলাম, আর সন্ধ্যা আরতি পুজোও দেখলাম। দেখে তারপরে আসলাম একটা দোকানে, এখানে ঠাকুরের ঠিক দাম দর করলাম। করে আমরা একটু ঠাকুরটা রেখে একটু কেনাকাটা করে নিয়েছিলাম। তারপরে এখান থেকে ঠাকুরটা নিয়ে যাব। তো বাড়ি চলে এসেছি। এসেই মা বললো এখনই প্যান্ডেলটা করে রাখ। প্যান্ডেল ঠিক নয়, একটু ঠাকুরের পিছনে একটু পর্দা ঘেরা মতন আর একটু লাইট লাগাবো। ব্যাস, বোন এদিকে করছে, আমিও এদিকে একটু ওর ভিডিও করে এবার এই যেখানে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, ও ঠাকুর বসানো হবে। মোটামুটি যাও একটা হয়েছে। আচ্ছা, হ্যাঁ। তো আজ সরস্বতী পুজো, এখন বাজে ভোর 5:30। মায়ের সব জোগাড়জাতি হয়ে গেছে দেখছি, ব্রাহ্মণ এখনো আসেনি। তো 6টায় আসার কথা ছিল, এখনো দেখতে পাচ্ছ কি অন্ধকার। তো আমি সকালে স্নান টান করে নিয়ে রেডিও হয়ে গেছি, এবার ব্রাহ্মণ আসার পালা। তো এই যে 6:30টার সময় কোনো ব্রাহ্মণ এলেন এবং পুজো শুরু হতো আস্তে আস্তে। আমি এই যে এখনো শাড়ি পরিনি, আগে পুজো দেবো, পুষ্পাঞ্জলি হবে, তারপরে শাড়ি পরে রেডি হবো। তো এখানে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, আমাদের বাড়িতে অনেকেই পুষ্পাঞ্জলি দিতে আসে। পুষ্পাঞ্জলি যে শেষ হতে আমি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম। তারপরে এই পুচকুটাকে দেখো, এটা আমার একটা ছোট্ট ভাই। তো এই পুচকুটা আজকে এখানে হাতে খড়ি দেবে। জয় জয় দেবী চরাচর সারে, চরাচর সারে, উঁচু যুগ শোভিত মুক্তা হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী আরতি দেবী নমস্তে। এবার ধরো, এখানে লেখো। যে আমি রেডি হয়ে গেলাম ফাইনালি। এখন আমার ফ্রেন্ডরা আসেনি, জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। তারা বললো বেরোয়নি এখনো। তো আর সরস্বতী পুজো অনেক সকালবেলাই আমাদের হয়ে গেছে, কারণ ব্রাহ্মণ এসেছিল 6:30টার সময়তে। এই যে আমাদের ঠাকুর। এই যে আমার ফ্রেন্ডরা সবাই এসে গেছে। কোথায় গেলি? এবার বেরাচ্ছি। চলো চলো, বেরাও বেরাও। আসছি ম্যাম, আসছি এক মিনিট। না, কি করবো ভাই। তারপরে এখানে আমরা প্রথমেই এসেছিলাম আমাদের পাশেরই একটা স্কুলে, এখানে আমরা সবাই মিলে মিট করব। তারপর এখান থেকে আমরা আমাদের কলেজে যাব। ওকে ওকে।
তারপর ওখান থেকে আমরা সবাই মিট করে টোটোতে উঠে পড়লাম। আর তারপর টোটো যাচ্ছিল, আর কলেজের ওখানে এত জ্যাম ছিল। তো জ্যাম, আমরা নেমে পড়ে হাঁটা শুরু করেছি কলেজের দিকে। তো তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের কলেজে। এটা আমাদের সব থেকে প্রিয় জায়গা। তারপর ওখান থেকে এসেছিলাম আমরা ফতেপুর আশ্রমে। এখানে সবাই এই দিনকে আসে আর একটু গল্প করে, আড্ডা মারে এবং ঠাকুর দেখে। তো সবাই এখানে এসে একটু বসেছিলাম, কিছু ছবি তুললাম। তারপর এখান থেকে আমি এই জায়গায় এসেছিলাম কিছু ছবি তুলবো বলে। নদীর ধার, এটা আমাদের দামোদর নদী। আর এখানে বেশ সুন্দর লাগছিল, তাই এখানে নামলাম ছবি তুলবো বলে। বাড়ি এসে গেছি গাইস, চলো বাই। বাই নয়, না আরো আছে বাকি, এখন বাড়িটা এসে গেছি। তারপর এখন সন্ধ্যাবেলা মা বলল পুজোর জন্য জোগাড় কর, সন্ধ্যায় যে পুজো হবে এবং আরতি হবে। আর মা ওদিকে প্রসাদ বানিয়ে দিয়েছে আমাকে, আর আমি এদিকে ফলগুলো কেটে নিচ্ছি। দেখে নিচ্ছি কি আছে। লুচি আর বেগুন ভাজা নাকি? সুজি বেগুন ভাজা, হ্যাঁ, লুচি সুজি আর বেগুন ভাজা। এটা হচ্ছে ঠাকুরের ভোগ। একটু পরেই ব্রাহ্মণ আসবে, দেখি ফল কাটছি। ঘুরে রান্নাঘরে করে রান্না হচ্ছে, আড়ি ঢাকা দেওয়া, তাই দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের একটা নিয়ম সরস্বতী পুজোর দিন। তারপর ব্রাহ্মণ আসলো এবং আরতি শুরু হলো। আর আমার দিনটা আজ এইভাবেই কাটলো। তো দেখো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।